সামনেই তোমাদের অঙ্ক পরীক্ষা। এই অঙ্ক পরীক্ষা নিয়ে সবাই ভীষণ আতঙ্কে থাকে, কারণ অঙ্কটা নিয়ে ঠিক বুঝে উঠতে পারে না যে কি করব। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, মোটামুটি প্রায় 26 বছর 27 বছর হয়ে গেল, সেই অনুযায়ী আমি যেটুকু ভেবেছি, যেটুকু ভাবা উচিত যে এখানে সাজেশন করা যায় না, কিন্তু দেখা গেছে যে উপপাদ্যটা মোটামুটিভাবে করা যেতে পারে, তা অনুমান করা গেছে এবং বহু বছর ধরে যা অপেক্ষা করে এসেছি তাতে কিছুটা এসেছে। তো সেই সম্ভাবনা তোমাদের বলে দিতে পারি যে এবছর কোনটা আসতে পারে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি মোটামুটিভাবে। এবার আসার জন্য যেটা আমার মনে হয়, পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো এবং সেটা প্রমাণ করো, সেটার নাম্বার 49, যেটা আমার আসার সম্ভাবনা প্রচুর বেশি। তার সঙ্গেই এইটা হচ্ছে 48 নম্বর উপপাদ্য, সেটা হচ্ছে একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব ফেললে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে প্রত্যেকেই সদৃশ এবং তারা পৃথক পৃথকভাবে সদৃশ। এই যে ব্যাপারটা, প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ আর তারা নিজেরা পৃথকভাবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জ্যামিতির মধ্যে পড়ে। ঠিক পিথাগোরাসের বিপরীতটাও ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এই তিনটে করলে একটা পাওয়া যাবে, তবুও আমি আর একটা দিচ্ছি এই পাশ থেকে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাও একটা ভালো জ্যামিতি। অর্থাৎ এই চারটা করলে একটা আসবে, এর সম্ভাবনা প্রচুর আছে। আমার তো ধারণা দুটো আসবে। বললাম তো প্রথমত যে আমার 27 থেকে 28 বছর পড়ানোর অভিজ্ঞতা এবং বহু বছর ধরেই এই ব্যাপারটা এসে গেছে। কাজেই একটু ভাবতে পারো তোমরা, যেহেতু তোমরা এই মুহূর্তে রিস্ক জোনে চলছো, যারা পুরোটা পারবে তারা তো সব করবে। কাদের জন্য বলা হচ্ছে? যারা খুব সমস্ত কিছু করে মনে রাখতে পারে না তাদের জন্য। তার সঙ্গে এই জায়গা থেকে একটা কমন করাও যায়, আর এখান থেকে একটা নম্বর 5 আসা যায়। তাই প্ল্যান করে যদি পড়ো তাহলে নাম্বারটা কিছুটা হতে পারে। এখান থেকে যদি 5 পেয়ে যাও তাহলে ভয়ের কিছু নাই। আর এবছরের সম্পাদ্যর জন্য খুব সম্ভাবনা আছে পরিবৃত্ত থেকে একটা কোশ্চেন আসবে। তা পরিবৃত্ত যদি তোমরা প্র্যাকটিস করো আর বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শ ভ্রমণ করো, দুটোই সোজা এবং দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা বেশি। যদি কেউ পারো তাহলে মধ্য সমানুপাত দিয়ে করতে পারো, যেমন ধরো √35, √21 বা √29, এই ধরনের গুলো বার করতে পারো। ঠিক আছে, এইখান থেকে আর একটা 5 হয়ে যাবে। এই দুটো 5 হয়ে গেলে তোমাদের অনেকটাই মানে শক্তি আসবে, মানে এই জায়গাটা করা যেতে পারে। এছাড়াও কিছু পুরনো অভিজ্ঞতা থেকে কিছু পাটিগণিতের অঙ্ক যেগুলো এবছর আসার প্রচুর সম্ভাবনা আছে, তার পাতাগুলো আমি উল্লেখ করে দিচ্ছি 5 নম্বরের জন্য। যেমন 47 পাতার 20 নম্বর প্রশ্নটা এবার আসার সম্ভাবনা প্রচুর আছে, তোমরা একটু মিলিয়ে নিও। সঙ্গে 19-এরটাও বললাম, বেশি দিচ্ছি না। উচিত তো সব কিছুই করা, কিন্তু যারা সব কিছু পারবে না তাদের জন্য এটা বলা। অন্তত পক্ষে এগুলো দেখো। 44 পাতার প্রয়োগ নাম্বার 30, ঠিক 45 পাতার প্রয়োগ নাম্বার 33, এগুলো পাটিগণিতের এবছর আসার সম্ভাবনা প্রচুর। এগুলো সরল সুদ থেকে এটা আসার চান্স প্রচুর। আর এই যে জায়গাটা, যেটা চক্রবৃদ্ধি সুদ থেকে, এবছর চক্রবৃদ্ধি সরল সুদ থেকে একটা কোশ্চেন করবে আমার ধারণা খুব, যে এই অঙ্ক দুটো আবার কি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদকে মিলিয়ে, তাই এই দুটো অঙ্ক আসারও সম্ভাবনা প্রচুর আছে। এটা তো প্রচুরভাবে আছে আর এটা প্রয়োগে আছে, সেই কারণে এটাও বললাম। ঠিক আছে, আর একটা জায়গায় যাই, আমরা সমাধানের দিকে যাই। সমাধান যেটা 3 নম্বরের জন্য থাকে, সেটা 11 পাতার এই কটা আমি লিখে দিয়েছি। এক্স মানে 10, 14, 18, 19 এবং 9 পাতার 12 নম্বর এবং 13 নম্বর। 12 নম্বরটা করে দেওয়া আছে, 13 নম্বরটা এইটা একটু ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই কটা করলে আশা করি আসার সম্ভাবনা প্রচুর বেশি। আচ্ছা, পরিমিতি, যেটা অনেকেই ভয় পায়, পরিমিতি অনেকের ভাবনা চিন্তার মধ্যে বাইরে চলে আসে। ভালো ছেলেরা তো পুরোই করে, তাও আমি 8 যদি পাওয়ার জন্য ভাবে, তো 44 পাতার যে অঙ্কগুলো আছে তার মধ্যে 15 নম্বর অঙ্কটা এবার আসার সম্ভাবনা প্রচুর বেশি, তাই সে কারণে বললাম খুব ভালো এটা। ঠিক একই রকমভাবে 266 পাতার, অর্থাৎ কয়েকটি ঘনবস্তুর থেকে 13 নম্বর অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে ত্রিকোণমিতির কটা অঙ্ক আছে, অনেক আছে ত্রিকোণমিতি থেকে, তো প্রচুর নাম্বার থাকে। তবুও 316 পাতার 4 নম্বর অঙ্কটা আমার ধারণা বেশি ভালো, 5 নম্বরেরটাও ভালো। আর 303 পাতার ত্রিকোণমিতির একটা মান বসানো, ওটা সোজা কিন্তু অনেকের আটকায়, সেই 6-এর 4-এরটা। এই কটা অঙ্ক, এর মধ্যে আমি কয়েকটা অঙ্ক, 2-1টা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আর প্রয়োগ, জ্যামিতির যে প্রয়োগ 3 নম্বরের থাকে তার জন্য কতগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এই প্রয়োগগুলো ভীষণভাবে আসতে পারে। একটু এই প্রয়োগগুলো ভীষণভাবে আসার সম্ভাবনা আছে, একটু দেখে নিও। যাদের খুব ভালো ইচ্ছে আছে তারা করতে পারো।
এই যে প্রয়োগ নাম্বার 1 থেকে শুরু করে এই অঙ্কটা করে দিচ্ছি খুব সহজে কিভাবে করা যায় তাড়াতাড়ি দেখো। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বললাম একটু আগে। sec 17 মাইনাস সাইন 73 ডিগ্রি, আর আমাদের দেওয়া আছে 17 ডিগ্রির মান। আমাদের কাজ হচ্ছে এটা অন্যভাবে দিতে পারে, 1872 দিতে পারে, অর্থাৎ দুটো যেন পূরককোণ হয়, দুটো মিলিয়ে যেন 90 ডিগ্রি হয়। সেম করবে, যেটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে ওতে নিয়ে যাবে। কত দেওয়া আছে? 17। তাহলে এটাকে আমি প্রথমেই 17ই রাখলাম, এটাকে পাল্টালাম না। আর এটা কি লিখতে পারি আমরা? সাইন 90 মাইনাস 17। তাহলে 90 মাইনাস 17 হলে এটা কত আসছে? cos 17 হয়ে গেল। cos 17 এখানে, আর এটা cos 17। এবার আমরা যদি লসাগু করি তাহলে এখানে আসছে cos 17, আর এটা হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার 17, মানে ওপরে চলে এলো সাইন স্কোয়ার 17, যেটার মান আমাদের জানা আছে। আর নিচেরটা কি লিখবো? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17। এবার আমাদের মানটা বসিয়ে দিলেই হবে। ওপরে কি বসবে? এক্স বাই ওয়াই, মানে তার স্কোয়ার, আর নিচে কি আসছে? রুট ওভার 1 মাইনাস এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশনটা দাঁড়ালো এক্স স্কোয়ার, আর এই ওয়াই স্কোয়ারটাকে আমি এখানে রাখলাম। এখানে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই যে তলায় ওয়াই স্কোয়ারটা পরে ওয়াই আসলো, একটা ওয়াই কেটে গেল, তাহলে এটা কেটে গিয়ে দাঁড়ালো এক্স স্কোয়ার ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যা আমাদের প্রমাণ করতে বলেছে, অর্থাৎ প্রুভড। এটা সহজে করা যায়, একটু দেখাচ্ছি। যদি তোমরা এইভাবে ভেঙে নাও এক্স মাইনাস 2 আর এই এক্স মাইনাস 1, তাহলে ওপরটাই এক আসবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 এখানে লিখলাম, এইদিকে আসছে এক্স মাইনাস 1, এদিকে আসছে এক্স প্লাস 2, মাইনাসটা প্লাস হয়ে গেল, অর্থাৎ উপরে 1 হলো। তাহলে এই ব্যাপারটা যদি মানে একই হয়, তা প্রত্যেকটার ক্ষেত্রে তাই হবে। করে দেখবা, দেখো এখানে কত আসছে? এক্স মাইনাস 2। ঠিক একই রকমভাবে এখানে আসছে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 3, এখানে হচ্ছে 1/6। তাহলে এবার তুমি দেখো লক্ষ্য করে কি একই জিনিস আছে, যেমন এখানে প্লাস, এটা মাইনাস কেটে গেল, এখানে মাইনাস, এখানে প্লাস কেটে গেল, তাহলে থাকছে কত? 1 এক্স মাইনাস 4, 1 এক্স মাইনাস 1, 1/6। তো এখানে লসাগু কত আসছে? এক্স মাইনাস 6, 4 এক্স মাইনাস 1। এখানে কত আসছে? এক্স মাইনাস 1, এখানে এক্স মাইনাস আসছে, এটা প্লাস 4। তাহলে এখানে কত আসছে? এক্স কেটে গেল, বলো উপরে কত আসছে? 3, নিচটা গুণ করে ফেলো, এক্স স্কোয়ার 5x প্লাস 4। এই তো হলো ব্যাপার, কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার 5x প্লাস 4, এদিকে হচ্ছে 18, এদিকে নিয়ে আসলে মাইনাস 14 হবে। তাহলে সেটা সেইভাবে লিখছি আমরা, মাইনাস 14, এরপর ফ্যাক্টর করে নেব। ফ্যাক্টরটা তোমরা অনেকেই হয়তো পারবে, এরকমভাবে ফ্যাক্টর করলে দেখো চলে আসছে সহজেই। এখান থেকে এক্স কমন নিলাম, 2 কমন নিলাম, এক্স মাইনাস 7, দুটো এক্স মাইনাস 7 কমন নিলাম, তাহলে এখানে আসছে এক্স প্লাস 2, তাহলে এই দুটোতে 0। এবার আমাদের কাজ হচ্ছে এই দুটোর মধ্যে কোনো প্রথমটা হয় 0, হয় এরকম লিখবো এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান 7, অথবা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স সমান মাইনাস 2। এরকম রাশিবিজ্ঞান থেকে কিন্তু ভালো করে দেখবে, রাশিবিজ্ঞানের মধ্যমা থেকে কোশ্চেন আসতে পারে খুব ভালো একখানা। তো রাশিবিজ্ঞান থেকে 8 নম্বর থাকে, সেটা কিন্তু অবশ্যই করবে, সহজেই পারা যায়। তোমরা একদম টেনশন করবে না, কারণ টেনশন করলে আরও ভুলে যাবে। যা করেছো এবং আমি যেগুলো বললাম সেগুলো যদি মোটামুটি করো, যারা একটু কম পারো তারাও, যারা ভালো পারো তারাও এগুলো লক্ষ্য করলে অবশ্যই ভালো হবে। ঠান্ডা মাথায় অঙ্কগুলো করো। প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন। অঙ্ক পরীক্ষা যেন ভালো হয় তোমাদের। ধন্যবাদ।